নানান জায়গা থেকে কিন্তু বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে প্রচুর কমপ্লেইন আসছে। আমার কাছেই সকাল বিকাল কমপ্লেইন আসছে। বিএনপি নেতাকর্মীদেরকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না, চাঁদাবাজির সঙ্গে যুক্ত, জমি দখলের সঙ্গে যুক্ত, টেন্ডারবাজির সঙ্গে যুক্ত। দ্রুত নির্বাচন চেয়ে আসলে বিপদ ডেকে আনছেন, চক্রান্ত দেখছেন তিনি। দ্রুত নির্বাচন চেয়ে বিএনপি কোনো বিপদ ডেকে আনছে কিনা, ওনার কথার উত্তর একই সাথে ইয়েস এবং নো। ইয়েস এই কারণেই যে বাংলাদেশে কিন্তু অনেকগুলো চ্যালেঞ্জ একসাথে বাংলাদেশ এখন ফেস করছে। ফর এক্সাম্পল অর্থনীতি, একটা শ্বেতপত্র প্রকাশিত হয়েছে কি বিভৎস লুটপাট দুর্নীতি বাংলাদেশে হয়েছে। আপনারা দেখেছেন প্রতি বছর $16 বিলিয়ন করে পাচার হয়েছে, 28 লক্ষ কোটি টাকা। আপনারা দেখেছেন আমাদের ব্যাংকগুলোকে এক ব্যক্তির হাতে, এক্স আলমের হাতে তুলে দেওয়া হয়েছে। আপনারা দেখেছেন বাংলাদেশে মন্দ ঋণ কয়েক লক্ষ কোটি টাকা। আপনারা ইতিমধ্যেই জানেন মূল্যস্ফীতির চাপ, বিশেষ করে খাদ্যের মূল্যস্ফীতি 14% ছাড়িয়ে গেছে। আপনারা দেখেছেন আমাদের ডলারের যেই মান, এটা গত 3 বছরে 47% কমেছে। আগে যেটা 85 টাকা ছিল, যেটা অবশ্য কৃত্রিম ভাবে ধরে রাখা হয়েছিল, গত 3 বছরে সেটা 128, কাব মার্কেটে 128 টাকায় গিয়ে ঠেকেছে। সো এই যে এতগুলো চ্যালেঞ্জ কেবলমাত্র অর্থনীতিকে কেন্দ্র করে। রাজনীতির ক্ষেত্রে একটা বিরাট চ্যালেঞ্জ। কি চ্যালেঞ্জ? বিভাজন। এই যে গত 15 বছর মুক্তিযুদ্ধের পক্ষের বিপক্ষের শক্তি, রাজাকার শাবক, মুক্তিযুদ্ধ সন্তান ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, বা পাকিস্তানপন্থী, ভারতপন্থী, এই সব বলে বলে রাজনীতিটাকে একটা ঘৃণার ময়দানে পরিণত করেছে। এখানে উর্বর ভূমি পরিণত হয়েছে ঘৃণার, অসহিষ্ণুতার, নির্মূলের। এই জায়গায় জাতিকে ঐক্যবদ্ধ করে একটা রাষ্ট্রকে সামনে নিয়ে যাওয়া, it is another big challenge that BNP is going to face যদি তারা এর মধ্যে আসে। 3 হচ্ছে, যদি বিচার প্রক্রিয়া একটা মোটামুটি অবস্থায় এসে না দাঁড়ায়, বিএনপি যতই সুষ্ঠু বিচার করুক না কেন, আদালত যতই নিরপেক্ষ থাকুক না কেন, প্রশাসন পুলিশ যতই সুষ্ঠু তদন্ত করুক না কেন, দিন শেষে 10 বছর 15 বছর পর এই ব্লেম বিএনপির ঘাড়ে আসবে যে বিএনপি রাজনৈতিকভাবে এই মামলাগুলোকে ব্যবহার করেছে। 4 হচ্ছে একটা নির্বাচন। বাংলাদেশে এই মুহূর্তে নির্বাচনের ব্যাপারেও কি ঐক্যমত হয়েছে? কোন দল চাইছে দ্রুত নির্বাচন, যেটা মঞ্জু ভাইয়ের ভাষায় দ্রুত বিপদ ডাকা, কোন দল চাইছে পরে নির্বাচন। এখানেই শেষ না, বাহাসের শেষ এখানে না, বাহাসের শুরু এখানে। কোন মানুষ চাইছে, কোন গোষ্ঠী চাইছে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখতে। আওয়ামী লীগের রিজার্ভ ভোট 33%, কমে গেছে 15 বছরে। ধরলাম কত কমছে? 25%। আপনি 25% মানুষ, আমি একদম বেয়ার মিনিমাম ধরে কথা বলতেছি, এই 25% মানুষকে ভোটের ময়দানের বাইরে রেখে আপনি কি করে একটা ঐক্যবদ্ধ এবং সহিষ্ণু বাংলাদেশ তৈরি করবেন? আর 2 হচ্ছে, যদি আপনি তাদের ভোটে আনেন, গ্রাউন্ড রিয়ালিটি কি হবে? কারণ এখনো কিন্তু রক্তের দাগ শুকায় নাই, কথা সত্য। এখনো কিন্তু মানুষ ওই 1.5 মাসের ক্ষত রিমুভ হয় নাই। সো এই যে আওয়ামী লীগের নির্বাচনে আসার পরে প্রার্থীরা প্রচারণা চালাবে, নির্বাচনে দাঁড়াবে, ভোটে যাবে, তখন গ্রাউন্ডে যে রক্তারক্তি, মারামারি, হানাহানি, সেটা আপনি বন্ধ করবার মতো পুলিশ ফোর্স, বিজিবি ফোর্স, আনসার ফোর্স, আপনার কি ফোর্স গুলো আছে কিনা? এই যে গত 1.5 মাসে আমরা দেখলাম, অভ্যুত্থানের সময়টাতে পুলিশ কিন্তু পারে নাই, সরাসরি গুলি করেও মানুষকে থামাতে পারে নাই। সো আবার যদি যারা এই গুলি করিয়েছে পুলিশকে দিয়ে, তারা যখন মাঠে আসবে এবং ভোটে কন্টেস্ট করবে, তখন মাঠে যে রক্তপাতটা হবে সেটা আপনি বন্ধ করবেন। এত নানামুখী চ্যালেঞ্জের মধ্যে দ্রুত নির্বাচন যদি হয়, বিএনপি চ্যালেঞ্জগুলো ফেস করবে। এবং নো, যেটা আমি মঞ্জু ভাইয়ের কথা নো বলছি, ইয়াস তো এতক্ষণ ব্যাখ্যা করলাম। নোটা হচ্ছে, যত দিন যাবে নানান জায়গা থেকে কিন্তু বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে প্রচুর কমপ্লেইন আসছে। আমার কাছেই সকাল বিকাল কমপ্লেইন আসছে। বিএনপি নেতাকর্মীদেরকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না, চাঁদাবাজির সঙ্গে যুক্ত, জমি দখলের সঙ্গে যুক্ত, টেন্ডারবাজির সঙ্গে যুক্ত। আমার এলাকাতে পথধারী নেতারা কেউ মাটি ভরাট করে নদীর উপরে, জমি দখল করে, আরেক উপজেলায় পথধারী নেতারা মামলা বাণিজ্য করে। তো কন্ট্রোল করা তো যাচ্ছে না। কেন্দ্রে খবর পাঠানো হয়েছে, কেন্দ্র কোনো অ্যাকশন নেয় নাই। তো কারো বিরুদ্ধে অ্যাকশন হচ্ছে কেন্দ্র থেকে,
কেউ কেউ আবার ওভার ব্লেসড, তাদের ব্যাপারে অ্যাকশন হচ্ছে না। সো নেতা কর্মীরাও কনফিউজ। আচ্ছা, কেন্দ্র যা বলে ওটাকে সিরিয়াসলি বলে? আসলেই কি আমাদের চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাটি ভরার, জমি দখল, এগুলো থেকে কেন্দ্র আসলেই চায় আমরা অফ থাকি? আর পলিটিক্যাল পার্টিগুলো তো এই মানে বিগত 30-40 বছর একটা প্যাটার্ন নিয়েছে। প্যাটার্নটা কি? ফকিরের ঘরে জন্ম হবে, লেখাপড়া টেনে টুনে 5 পাস হবে, কিন্তু রাজনীতির সঙ্গে যুক্ত হলে কয়েকশো কোটি টাকার মালিক হব। এটা তো সাইকোলজি। এই এই সাইকোলজি থেকে মানুষকে আপনি একদিনে বের করবেন কি করে? সো যত দেরি হবে, আপনি যতই উপর দিয়ে ভালো ভালো নাটক করার চেষ্টা করেন না কেন, আসল চেহারা তো বের হতে থাকবে। সো এটা বিএনপির জন্য ডেফিনেটলি একটা মানে খারাপ দিকে নিয়ে যাবে আর কি দলকে।